জার্নি টু ইয়ালবাং রিভার ক্যানিয়ন। গাইড আমাদের এসে গেছে, এই যে পড়িয়ে দিয়েছে মাথায় যাতে পাথর না পড়ে, पाए पाथर पड़ुक माथाय ना पड़ुक। भाई बोल रहा है गला में फांस दे रहा है, देखो इनको गला काट दिया ना, ऐसे मरेगा नहीं। हो गया मरने से बच गया, खाली हेलमेट पहनने के लिए। उसके बाद जो होगा वो होगा। एक्सपीडिशन देखुन एक बार, ओह सत्यिकारे क्लांत, बहुत दिन पर नतून एक्सपिरियंस। আমি যে ইয়ালবং বলেছিলাম, অফবিট তো অফবিটই, প্রত্যেকটা জায়গায় হাত ধরে হেল্প করছে, তবে উঠতে পারছি আমরা। শুভঙ্করকে নিয়ে এসেছি, শুভঙ্কর মনে মনে গালাগালি করছি, এখন কিছু করার নেই। ডাউন স্টেপের রাস্তাটা একবার দেখুন, ধরে ধরেই নামতে হচ্ছে। বুটটা পরিন, ওরা বুট পরে খুব কাজের কাজ করেছে, আমরা বুটটা পরে গেছে। দেখুন একবার, এদিকে উঁচু পাহাড়, সেই পিছনের পাহাড় টপকে আমরা এসছি। এই যে বুড়ো আসছে হেঁটে পিছনে, এই সোনাই পড়ে যাস না, খুব সাবধান। সোনাই আসছে হেঁটে। হ্যালো বন্ধুরা, এক্সপ্লোরার ফ্যামিলির প্রয়াসটা একবার দেখুন। আমরা সবাই নামছি, সোনাই নেমে গেছে, ওর ইয়ং বয়স তো, তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে নামছে। আমরা বুড়ো হয়ে গেছি, দেরি করে নামছি। এই যে ক্যানিয়ন, রিভার ক্যানিয়ন, এখন নেমে পড়েছি হাঁটু জলের ওপরে। ওরে বাবা, খুব ঠান্ডা জল, অভিজ্ঞতা খুব সুন্দর। এক্সপ্লোরার রয় ফ্যামিলি এসে গেছে এখানে, দেখুন গিয়ে স্নান করা যাবে। আমরা বুক অব্দি জলে স্নান করতে যাচ্ছি না, আমরা হাঁটু জলের ওপর অব্দি চলে এসেছি এতটা। এরপরে যত গভীরে যাবেন তত সাঁতার কাটতে পারবেন। পুরো ক্যানিয়নটা এগিয়ে গেছে এখান থেকে, দেখতে পাচ্ছেন। ক্যানিয়ন থেকে আমরা হয়ে ফিরছি এখন। ওহ, পাথরের রাস্তা আর অভিজ্ঞতা অনন্য, দুদিকে দেখুন, ওপর থেকে জল টসে পড়ছে পুরো। गोपाल जी लेके आ गया है, देखिए नींबू पानी। नींबू पानी सबको पिला रहा है, वेलकम ड्रिंक्स। इधर भी वेलकम ड्रिंक्स है, नींबू पानी सबको पिला रहा है। नींबू पानी के बाद जो होगा वो दिखा जाएगा। चलिए, पहले नींबू पानी पी रहा है, उसके बाद भाभी जी तो कुछ कुकिंग में कर रहा है घर में। गोपाल जी होमस्टे सबार खावा টোটালি কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। এই যে গ্রেভি নুডল করেছে, এটা শুধু আমারটাই পড়ে আছে, সবাই খেয়ে দিয়ে বাবা। হাঁটতে পারবি তো ভাই? হ্যাঁ, সেটাই বলছি, হাঁটতে পারার জন্যই জিজ্ঞাসা করে নিলাম। আমি বাইরে ছিলাম, আমার ছুটকির সাথে একটু কথা বলছিলাম আর কি, ছোটো মেয়ের সাথে। এই যে রেডি, এদের সবাই খাওয়া কমপ্লিট, তা আমিও খেয়ে নিই। চলুন, খেয়ে নিয়ে তারপরে আমরা হাঁটা দেবো। এখন হেঁটে হেঁটে আসি, এসে বিকেলবেলা একদম বসে পুরো এনজয় করব, পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। জার্নি টু ইয়ালবাং রিভার ক্যানিয়ন। গাইড আমাদের এসে গেছে, এই যে পড়িয়ে দিয়েছে মাথায় যাতে পাথর না পড়ে, পায়ে পাথর পড়ুক মাথায় না পড়ুক, তার জন্য। ওখানে বোন দাঁড়িয়েছিল, বোন চলে গেল, এখন আমরা বেরোবো। আর রাত্রিবেলা আজকে আবার বারবিকিউ আছে, আমাদের তরফ থেকে 1 কেজি, গোপালজির তরফ থেকে 500, হয়ে গেল 1.5 কেজি, বুঝতে পারছেন। তারপরে এই যে গোপালজি পরিয়ে দিচ্ছে, দেখুন। সব গড়বড়, যাওয়ার আগেই গড়বড়, দেখুন। ওকে ছোট ওকে পড়াচ্ছে, লম্বাকে লম্বা পড়াতে হবে। गला में फांस दे रहा है, देखो इनको गला काट दिया ना, ऐसे मरेगा नहीं। हो गया मरने से बच गया, खाली हेलमेट पहनने के लिए। उसके बाद जो होगा वो होगा। अब ये ना सेल्फी 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 জার্নি স্টার্ট টু ইয়ালবাং। ইয়ালবাংয়ের জন্য এখন রেডি হয়ে গেছি, হেলমেট পরিয়ে দিয়েছে। কিন্তু দেখুন, গাইড কিন্তু হেলমেট পরবে না, কারণ ওনার মাথায় পাথর আছে, পাথর পড়লে পাথর ভেঙে যাবে। কিন্তু আমার মাথায় পাথর পড়লে পাথরে লাগবে। তাই এই মজাদার ভিডিওটা করে আজকের এই ইয়ালবাংয়ের জার্নি শুরু করছি। এখন বাজে হচ্ছে আপনার 12টা। আমরা কখন ফিরছি সেটা আপনাদেরকে বলবো, এরপরে ওখানে গিয়ে যদি চান্স পাই তাহলে লাইভও দেখাবো আপনাদেরকে। চলুন, এই যে আমাদের গাইড সাহেব, এখন আমরা যাচ্ছি ইয়ালবাংয়ের উদ্দেশ্যে। নামটা বলে দাও তোমার, योर नेम प्लीज। बुद्धा राय। बुद्धा राय हम लोग को लेके जाने वाला है अभी इस तरफ।
वो देखिए उधर सब कैमरामैन, बहुत कैमरामैन खड़ी है, ये जो उधर। हम लोग अभी जा रहे हैं, चलिए। हम लोग को जाना है अभी यालबंग की तरफ, रिवर कैनियन में पूरा घुसना है। और आगे बात जो है वो गाइड साहब जो है वो बताएंगे हम लोग को, वो आपको टाइम टाइम में सुना जाएंगे। हम लोग को लेके जाने वाला है अभी इस तरफ। वो देखिए उधर सब कैमरामैन, बहुत कैमरामैन खड़ी है, এই যে উধর। প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করার জন্য বৃক্ষের ঝরা পাতা যে রাস্তায় পড়ে আছে তা আজকে আমাদের কাছে গোলাপে মোড়া রাস্তার থেকেও অনেক বেশি কিছু। তা আপনাদেরকে সামনেই দেখাচ্ছি, দেখুন এর আনন্দটা আমরা প্রত্যেক পদক্ষেপে উপভোগ করছি। গ্রেট জার্নি। পায়ে হাঁটা দুর্গম রাস্তা অতিক্রম করে স্থানীয় বাসিন্দাদের সাথে আজকে আমরা চোখে চোখ মিলিয়ে হাতে হাত রেখে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চলেছি। আরে হ্যাপি হোলি! হোলিতে আমরা ইয়ালবাঙে রং না মেখে পাহাড়ের আনন্দ উপভোগ করছি একদম পুরোপুরি। সবাই যেমন ওঠে, ওই যেমন কি বলে ওটা, অমরনাথে পেহেলগাঁও থেকে উঠতে হয় আর নামতে হয় বালতাল দিয়ে, সেই জন্য আমরা এখন এই বালতাল রাস্তা দিয়ে নামছি। এটা হচ্ছে বালতালের রাস্তা আমাদের এখন ইয়ালবাঙে। এটা খুব খাড়াই রাস্তা, এটা দিয়ে নামছি, উঠবো কিন্তু পেহেলগাঁও রাস্তা দিয়ে। এটা উল্টো কাজ, এটাও বলে দিলাম, এটা একটা কম্বিনেশন। তার জন্য হ্যালো, এক্সপ্লোর রয় ফ্যামিলি আছে, থাকবে, সব সময় আছে। পাথুরে পথের ভয়াবহতাকে যদি কাটাতে পারেন তাহলে প্রকৃতি আরও আপনাকে উজাড় করে দেবে। দেখুন চারিপাশে 360 ডিগ্রি ভিউটাকে আমরা ধীরে ধীরে আপনাদের কাছে প্রকাশিত করছি। এই ভিউটা দেখার জন্য পথটাকে ভয় পাওয়া বন্ধ করতে হবে। চাষ করবো না, এটা করে শোনাই, ভাব চাষ করছি কিন্তু এখন আমরা এখন নামছি ডাউন থ্রেডে। এবার ভাবুন এটা, এরপরে এতটা উঠবো, সেটার জন্য কি লেভেলে এনার্জি লাগবে সেটা একবার বুঝে দেখুন। এখন নিচের দিকে নামছি, পুরোটা ডাউন হিল, এরপরে পুরোটা যতটা নেমেছি ততটা উঠতে হবে আমাদেরকে। লেখা আছে দেখুন, নেচার অফ ইয়ালবং হোমস্টে। এখানে যেটা লেখা আছে, এই জায়গা থেকে রাস্তা এদিকে একটা নেমে যাচ্ছে আর এদিকেও একটা রাস্তা গেছে। এই রাস্তাটা একটু সমতল আছে, এটাতে আপনারা নামতে পারেন। আমরা চুজ করলাম, যেমন আমরা পাহাড়ে করে থাকি, এই রাস্তাটা ডাউন হিল বেশি, এই রাস্তাটা ডাউনে বেশি নামতে হয়, কিন্তু ওঠার সময় আমরা ওই রাস্তা দিয়ে উঠবো। মানে দুটো অভিজ্ঞতাই রাখতে চাই, এটা তাড়াতাড়ি নামবো, ওটা দিয়ে তাড়াতাড়ি উঠবো। তার জন্য এই যে এখন আমরা ডাউন হিলের দিকে নামছি, আমাদের সমস্ত যারা যারা আছে আমাদের সাথে ঘুরতে এসছে সবাই দেখুন সামনেই আছে, দেখতে পাচ্ছেন গাইড সাহেবও সামনে আছে। এটা একটু ডাউন বেশি আছে, এটা দিয়ে নামতে সুবিধা, এটা নেমে যাই, ওটার সময় আমরা ওইটা দিয়ে উঠবো। আমরা অলমোস্ট নেমে এসেছি। এখানেও আছে নেচার অফ ইয়ালবং রেস্টুরেন্ট হোমস্টে, এটাও হোমস্টে আছে। এটা অনেকটা নিচে, মানে এইখানে যদি থাকেন আপনারা, আপনাদের নামতে উঠতে সুবিধা হবে, রাত্রিটা ভালো করে। আমরা একটু আছি ওপর দিকে, ওই ওপরটাতে আমরা আছি, কিন্তু হ্যাঁ ওখানে পরিবেশটা আরও সুন্দর, 360 ভিউটা ভালো পাবে। আর এই ক্যানিয়নে যাওয়ার আগে এখানেও একটা হোমস্টে আছে, এই হোমস্টের মধ্যে আমরা ঢুকছি। হোমস্টেটা আমাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাচ্ছে সোনাইদা। দেখুন হোমস্টেটা দেখুন একবার, এটা তো আপনারা থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। গোপালদারে তো ডেসক্রিপশানে দিয়েই দেবো, এটাও দেখিয়ে দিলাম, এটাতে থাকলেও কোনো অসুবিধা নেই। এটাতে বাথরুমটা অ্যাটাচ নয়, বাথরুমটা খালি আলাদা আছে, এই দেখুন বাথরুমটা আলাদা আছে। আর এমনি হোমস্টেটা খুবই সুন্দর, এটা নেচার স্টে হোমস্টে পুরো একদম। এখানেও থাকতে পারে, এখানে থাকলে কি আপ অ্যান্ড ডাউনের জার্নিটা একটু কম হবে আপনাদের, একবারে নেমে এলে উঠতে আপনাদের সুবিধা হবে, এই জন্য এটাই বলার। কিছুটা নামার পর দেখুন আরও একটি কাঠের নির্মিত একটা সুন্দর হোমস্টে। এতে মাত্র 4টে রুম আছে, ওপরে যেমন গোপালদার এতে 3-4টে রুম আছে, এখানেও 4টে রুম, কিন্তু এত সুন্দরভাবে পুরোটা সাজানো, মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রকৃতির মাঝখানে এক অনাবিল সৌন্দর্য লুকিয়ে আছে। এর সাথে এখানে এক সাইডে কিচেন, এদিকে ডাইনিং, সমস্ত কিছু এর সাথে একদম অ্যাটাচ করা আছে। আর পুরোটা একদম কাভারেজ। এর ভেতরটা খুব সুন্দর, কিন্তু বাইরের প্রকৃতি দেখতে গেলে গোপাল হোমস্টেতে থাকবেন।
আর এই হোমস্টেতে থাকতে গেলে ভেতরের প্রকৃতিটা এত সুন্দরভাবে সাজানো, যেটা কোনো সময় কোনোভাবেই ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এর সঙ্গে অ্যাটাচ আবার সামনে দেখুন দোকানও লাগানো আছে, আপনাদের প্রয়োজনীয় জিনিসও আপনারা এখানে পেয়ে যাবেন, যেটা গোপাল হোমস্টেতে ওরা আমাদের এনে দিচ্ছে। এটা আপনার নিজেরাই ক্রয় করতে পারবেন এখান থেকে। আর এখান থেকে থামলে বা এখানে থাকলে আপনাদের সুবিধা হবে, কারণ আপনাদের কিছুটা পথ কম অতিক্রম করতে হবে ওঠা বা নামার ক্ষেত্রে, কারণ এখান অবধি গাড়ি আসে। এটা বলার ছিল আপনাদের, এই হোমস্টের সম্বন্ধে আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরোটা। এখানে আমরা একটু ঘুরে দেখে নিই, তারপরে আমরা ওপরে উঠবো। এই যে রিভার ক্যানিংয়ে নামার রাস্তাটা দেখুন, নামতে খুব মজা। নামছি আমরা এখন হেলমেট ফেলমেট সব পরে, কিন্তু ওঠার সময় কীরকম মানে কি বলবো আর কিরম ফাটবে সেটা বুঝতে পারবেন, বলে দিলাম। তখন আর আমি ভিডিও করতে পারবো না, তখন যা ভিডিও করার আমার সোনাই ভাই করবে। এখন নামার সময় ভিডিওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই যে সোনাই ভাই এখন এমনি হর করে নামছে। আমরা খেয়ে দিয়ে এখন মানে স্ন্যাক্স আমাদের হয়ে গেছে, ब्रेकफास्ट করে আমরা নামছি। हम लोग को लेके जाने वाला है अभी इस तरफ। वो देखिए उधर सब कैमरामैन, बहुत कैमरामैन खड़ी है, এই যে उधर এই দাদারা নেমেছিল, দাদা 8টায় নেমেছিল, এখন উঠছি আমরা, এখন নামছি। আমরা আছি সন্ধ্যে অবধি আছি, কোনো চাপ নেই। ব্যাস, তাহলে আর কোনো চাপই নেই, আমরা তো এমনি সন্ধ্যে অবধি আছি, আমরা লাস্ট শেষ যাত্রী আমরা। হ্যাঁ হ্যাঁ, আজকেই আসা হয়েছে। চলো চলো চলো, এই যে সামনে এগোচ্ছে আমাদের বড়বাবু, সামনে একটু হড়কে গেছিলেন, আবার উঠে দাঁড়িয়ে পড়েছেন। মজা কন্টিনিউ চলছে, মজা নিয়ে কোনো আনলিমিটেড ফান, আর তার সাথে এনজয়। রাস্তা ডাউনহিলে নামছি তো নামছি, উঠবো কিন্তু কাল সকালে, বলে দিলাম। আজকে আর উঠতে পারবো বলে আমাদের মনে হয় না। সব একদম, আমি তো বিশেষ করে 80-90 কিলো ওজনের জিনিস, তো কখন উঠবো জানি না। গাইড সাহেব আমার মতো আছে, ও তো উনি অভ্যাস আছে, তো উঠে যাবেন। আমরা এখন খালি নেমেই যাচ্ছি। হ্যাঁ, এখন এরপরে ওঠার পালা চালু হবে, তখন কি হবে, তখন মজাটা আরও দেখাবো। প্রত্যেকটা জায়গায় ব্রেক নেবো আর মজা দেখাবো। ডাউন স্টেপের রাস্তাটা একবার দেখুন, ধরেই নামতে হচ্ছে। বুটটা পরিনি, ওরা বুট পরে খুব কাজের কাজ করেছে, আমরা বুটটা পরিনি। এই যে পুরো ডাউন স্টেপে নামছে দেখুন একবার, এই যে এরা ওপর দিয়ে নামছে। শোনাই এখন ক্লান্ত, ট্রেকিং খুব সোজা। হ্যাঁ, আজ অভিজ্ঞতাটা নিচ্ছে আজকে। এই যে নামছি আমরা, আমাকে ধরে নামতে, বুটটা পরিনি, এটা খুব আমি মিস্টেক করে ফেলেছি। আগে জানলে এই বুটটা পরতাম, বুটটা পরলে নামতে বা উঠতে খুব সুবিধা হয় আর কি, আর কিছু না। জলে নামার জন্য বুটটা নিয়ে নি। কোথায় শুকিয়ে যাবি, আবার তো শুকিয়ে যাবি পুরো, কোনো অসুবিধা নেই তো। ধরে একদম ধরে নামছি, সবাই ধরে নামছি, আমিও নামছি। অভিজ্ঞতার মজাই আলাদা। আচ্ছা, এখানে পাথর হালকা, বলে দিল আমাদের সামনের অভিজ্ঞতা থেকে। আমরা এবারে ধীরে ধীরে নামবো, সব কিছু ধরে নামছি। আস্তে, সোনাই দাদা একটু হরকাচ্ছে, সোনাই দাদা একটু সাপোর্ট করুন আপনারা। ওর জার্নিটা, ওর প্রথম ট্রেকের জার্নি তো ইয়ালব্যাঙে, যাই হোক এখন আনন্দ উপভোগ করছে খুব। এই যে নেমে গেছে এরা, অলমোস্ট রিভারের কাছাকাছি প্রায় এসেই গেছি, আর 5 মিনিটের ডিস্টেন্স। আর এই যে সোনাই ভাই দীপঙ্কর ওপরে আছে, দীপঙ্কর সোনাইয়ের গার্ডে আছে। সোনাই এবার আন্দাজ করছে ট্রেকিংটা কি জিনিস, মানে একটা স্বল্প আন্দাজের জিনিস। কি জিনিস ভাই একটু বলে দে। খুব কঠিন জিনিস, ভেবেছিলাম খুব সহজ, কিন্তু খুব কঠিন। মাথা আমার নামছে, নিচে পৌঁছে গেছে। এই যে হ্যাঁ, সবাই খাবে, যাচ্ছি সবাই। আমাকে ধাক্কা মারিস না, আর যাই কর। চলুন নিচে যাই, তারপর দেখা। এক্সপ্লোরার রয় ফ্যামিলি সব সদস্য অলরেডি পৌঁছে গেছে। এই যে রিভারের জল এখন কম, আরও নিচে নামবো ক্যানিয়ন, তারপর দেখতে যাব। সবাই রেস্ট করছে এখন, অনেকক্ষণ একটানা নেমেছি, এরপরে ওঠার পালা আছে। हाँ, ये तो रिवर एकदम पानी आ जाने से फुल हो जाएगा। ये देखो रिवरটা উপর থেকে নামছে, সেই যে আমরা উপর থেকে এলাম।
প্রয়াসটা দেখুন, বলুন। একটু ইন্টারপ্রেশনের জন্য সরি চেয়ে নিলাম। এখানে অনেকজন মানুষজন অত কাজ করে, তো ওইসব ভিডিও দেখে সিম্প্যাথি দেখে লাভ নেই। যাই হোক, আমরা এখন রেস্ট করছি। আমরা এখন ক্যানিয়নের উদ্দেশ্যে রওনা দেবো। আবার রেস্ট করার পরে এখানে 10 মিনিট বসে নিই, 5-10 মিনিট বসে নেওয়ার পরে আমরা এখান থেকে আবার রওনা দেবো। বাড়ি একদম প্রপার হাওড়া, দিদির নবান্নের পাশে। এই যে একদম খাঁটি কথা বলেছো, কিন্তু ভিডিওর মাঝখানে বলতে পারছি না, তাহলে আমার চ্যানেলটা স্ট্রাইক পড়ে যাবে। না, লাল সালামে আমি এখনো আছি। হ্যালো বন্ধুরা, এক্সপ্লোরার ফ্যামিলির প্রয়াসটা একবার দেখুন। আমরা সবাই নামছি, সোনাই নেমে গেছে। ওর ইয়ং বয়স তো, তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে নামছে। আমরা বুড়ো হয়ে গেছি, দেরি করে নামছি, কিন্তু তাও নেমেছি। এতটা দেখুন, পাহাড় এখানে দেখা যাচ্ছে না। আমরা প্রায় 45 মিনিটের মধ্যে এতটা নেমেছি। এর জন্য একটু সাধুবাদ দেবেন, আর চেষ্টা করবো নিচে যদি টাওয়ার পাই তাহলে লাইভ করব। কথা দিয়েছিলাম যে লাইভ করবো। এখন নামছে, এই যে আমাদের বুড়ো নামছে, তারপরে দীপঙ্কর নামছে, তারপরে নামবো। টাটা। হ্যালো বন্ধুরা, নদীর পাড়ে পৌঁছে গেছি। এখন আমরা ইয়ালব্যাঙের একদম নদীর ধারেই আছি। আমার ভাই এখন ফটোশ্যুট করছে, সবাই দাঁড়িয়ে আছি, গাইড সাহেব আছে। কুকুরটা দেখেছেন পাশেই আছে রাখা, দরকার পড়লেই বার করবো, একদম কোনো চাপ নেই। এবার যাবো আমরা ক্যানিয়ন দেখতে। ক্যানিয়নের কাছে আমরা পৌঁছবো। ক্যানিয়নের কাছে পৌঁছে আপনাদের ক্যানিয়নটা পুরো উপভোগ করাবো। যদি টাওয়ার পাই অবশ্যই 100-200 যেটা বলছিলাম লাইভ করবোই। আর নেমেছিলাম কোন পাহাড়ের ওপর থেকে সেটা একবার পিছন দিয়ে ঘুরে দেখিয়ে দাও শোনাই দাও। দেখিয়ে দাও পাহাড়টা, দেখিয়ে দিয়েছো ভালো করে। হেলমেটটা খুলে ফেললাম, যা, তাহলে আমার প্রমোশন কমে গেল। চলো এসো। এত কষ্ট করে ছেলেটার ভিডিওটা হচ্ছে না। নদী টপকালো, এই যে নদী দেখুন, নদী টপকে এপারে এসছে। এই যে সামনে যাচ্ছে সাথীরা, নদী টপকে আমরা এখন ক্যানিয়নের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে সামনেই ক্যানিয়ন পেয়ে গেছি, আর একটুখানি ডিস্টেন্স আছে, তারপরে গিয়ে ক্যানিয়ন দেখাবো, ওখানে রেস্ট করব। মোস্ট প্রবলি এখন 1টা বাজে, আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। সবাই 2 ঘন্টা পৌঁছে, আমরা 1 ঘন্টা পৌঁছেছি। ওটার সময় জানি না, সবাই 2.5 ঘন্টা 3 ঘন্টায় উঠছে, আমরা যদি পারি 1.5-2 ঘন্টায় উঠবো, এটাই বলার ছিল। এই দেখুন, এখন আমরা ক্যানিয়নের কাছাকাছি, খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখন তো অলমোস্ট গরম পড়েই গেছে প্রায়, তার জন্য জল খুব কম। আর লাইভ করতে পারবো কি জানি না, এখন অবধি টাওয়ার আসেনি। যদি টাওয়ার আসে তাহলে লাইভ করছি। আর বারবার বলছি একটাই কথা, চ্যানেলটা কি বললাম, EXPLORER, এক্সপ্লোরার রয় ফ্যামিলি, ঠিক আছে। এই যে ক্যানিয়ন দেখুন, এই যে ক্যানিয়নটা আপনাদের দেখাচ্ছি। হাঁপিয়ে গেছি, হাঁপ ধরে গেছে, দেখুন একবার। এদিকে উঁচু পাহাড়, সেই পিছনের পাহাড় টপকে আমরা এসছি। এই যে বুড়ো আসছে হেঁটে পিছনে, এই সোনাই পড়ে যাস না, খুব সাবধান। সোনাই আসছে হেঁটে। আমরা এখন ক্যানিয়নের পথে চলেছি, সবাই নামার পথে, আমরা ওঠার পথে। আমরা চিরকালই উল্টো একটু, মানে একদম আমাদের নামতে নামতে বিকেল হয়ে যাবে প্রায়। এই যে দেখুন, এখন ক্যানিয়নের পথে যাচ্ছি। সামনে আমাদের গাইড সাহেব যাচ্ছে, ওনার ছেলেও সামনে ছিল, উনি ট্রান্সফার নিচ্ছিলেন, নিতে দিইনি, কারণ আমরা বললাম যার সাথে এসেছি তার সাথেই যাব। সব রেস্টে বসে গেছে দেখুন। ওহ, জায়গাটা কি অসম ভাই, বলে বোঝানো যাবে না। এই যে জায়গার ভিউ। আচ্ছা, আমি সবসময় বলছি যখন একবার পুরো ঘেমে নে একসা, বিশাল গরম বস। এক্সপ্লোরার রয় ফ্যামিলির প্রয়াসগুলোকে একটু প্লিজ রিকোয়েস্ট করছি, একটু দেখবেন, আমাদের এই খাটনিটা একটু দাম দেবেন। হা, চোখে মশা ঢুকে গেল, প্রচুর মশা চোখে ঢুকে যাচ্ছে। ছেত্রী সাহেবও দাঁড়িয়ে আছে, দেখছেন ওখানে। এই যে নিচে দেখুন, গুহা গেছে, তার মধ্যে দিয়ে জল যাচ্ছে। ক্যানিয়ন এখনও ওপরে, আমরা ক্যানিয়নের ওপরে উঠবো, এখনও উঠিনি, আর কিছুটা স্টেপ বাকি আছে, তারপরে আমরা উঠবো। এই যে দাঁড়িয়ে আছি এখন এই স্টেপের মধ্যে। এই যে ক্যামেরা ঘুরিয়ে দেখালাম, এই যে বুড়ো রেস্ট করছে, সোনাই জল খাচ্ছে। কত কাছে চলেছি দেখুন। আমরা ওই টপ থেকে ওই টপ দেখছিলাম, ওই টপের অলমোস্ট নিচে আমরা চলে এসেছি। সত্যি অনবদ্য। কিন্তু গরম প্রচুর বস। পশু পাখি দেখার জন্য গরমে এসেছি, অবশ্যই
আমার যেটা ব্যক্তিগত এক্সপেরিমেন্ট, শীতে আসবেন, প্রচুর মজা। শীতের শুরুতে আসবেন বা শীতের শেষের দিক করে আসবেন, মজাটা এনজয় করতে পারবেন। এক্সপিডিশনটা দেখুন একবার। সত্যিকারে ক্লান্ত, বহুদিন পর নতুন এক্সপিরিয়েন্স আমি যে ইয়ালবং বলেছিলাম, অফবিট তো অফবিটই, প্রত্যেকটা জায়গায় হাত ধরে হেল্প করছে, তবে উঠতে পারছি আমরা। শুভঙ্করকে নিয়ে এসেছি, শুভঙ্কর মনে মনে গালাগালি করছি, এখন কিছু করার নেই। সরি দীপঙ্কর, শুভঙ্কর বলে পেয়েছি। পুরো হাঁপিয়ে গেছি। দারুণ এক্সপিডিশন, বাট এনজয় করতে গেলে কিছু নিজেকে ডেডিকেট করতে হয়, সেটাই ডেডিকেট করছি। এখন আমরা এগোচ্ছি, চলুন দেখি ক্যানিয়নে পৌঁছাই। দুর্গম রাস্তা, পথ নেই বললেই চলে। এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলি কিন্তু প্রকৃতির এই অনাবিল আনন্দকে নিজের গায়ে মেখে নেওয়ার জন্য সম্পূর্ণ বেপথে, পথ ছাড়া এগিয়ে চলেছে। তার জন্য আমাদের পৌঁছতে হবে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। এই যে ক্যানিয়ন, রিভার ক্যানিয়ন, এখন নেমে পড়েছি হাঁটু জলের ওপরে। ওরে বাবা, খুব ঠান্ডা জল, অভিজ্ঞতা খুব সুন্দর। এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলি এসে গেছে এখানে, দেখুন। এখন যাচ্ছি পার হয়ে, ওই পার অব্দি যাবো। যা ভেজে ভিজুক, কোনো অসুবিধা নেই, সব কিছু রেখে এসেছি। এখন এই যে এগিয়ে চলেছি। ওহ, সত্যি আনন্দ উপভোগ করার মতো, মানে এই উপভোগ আনন্দ কোথাও নেই। দেখুন ক্যানিয়ন কাকে বলে, দুদিকে ক্যানিয়ন, জল সেরকমই ঠান্ডা, আর সেরকমভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন আমি ব্যাকপিটে এগোচ্ছি, যদিও এইগুলোর পরেতে ওদিকে যত যাবেন ক্যানিয়ন তত গভীর হয়েছে, যত এগিয়ে যাচ্ছে ক্যানিয়ন তত গভীর। দেখতে পাচ্ছি ক্যানিয়ন দেখা যায়। ওখানে তো টাওয়ার নেই, শোনার টাওয়ার আছে কি, গিয়ে স্নান করা যাবে। আমরা বুক অব্দি জলে স্নান করতে যাচ্ছি না, আমরা হাঁটু জলের ওপর অব্দি চলে এসেছি এতটা। এরপরে যত গভীরে যাবেন তত সাঁতার কাটতে পারবেন। পুরো ক্যানিয়নটা এগিয়ে গেছে এখান থেকে, দেখতে পাচ্ছেন। ক্যানিয়ন থেকে আমরা হয়ে ফিরছি এখন। ও পাথরের রাস্তা আর অভিজ্ঞতা অনন্য। দুদিকে দেখুন, ওপর থেকে জল টোসা পড়ছে, পুরো দেখাতে পাচ্ছি শোনাই, ওপর থেকে এই যে জল পড়ছে, যে দারুণ অভিজ্ঞতা, দারুণ দারুণ। গুটিয়ে কি হবে, ভিজে গেছি, এখন এই ভিজে অবস্থাতেই ফিরতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস, এতদূর হাঁটার পরে এটা পায়ের প্রচুর আরাম। এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলি আজকে আপনাদের জন্য কোথা থেকে নেমেছে দেখুন, কিন্তু শুধু লাইভটা দেখাতে পাচ্ছি না, ক্ষমাপ্রার্থী বলেছিলাম বলে। এই যে আমাদের বুড়ো নেমে পড়েছে, জল সেই ঠান্ডা জল, একদম সলিড ঠান্ডা জল, প্রচুর মজা, প্রচুর। বলেছিলাম যাব না, কিন্তু আবার ফেরত গেলাম। এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলি কখনো হাল ছাড়েনি। কোথাও বুক সমান জল, কোথাও আবার দোতলা বাড়ির সমান পাথর, পাহাড়, সমস্ত কিছু টপকে আমরা শেষ অবধি পৌঁছচ্ছি। তার জন্য পরবর্তী ব্লগ আসছে, অবশ্যই আপনারা দেখবেন এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলির।